আজকে আমি ডায়াবেটিক পেশেন্টদের কথা চিন্তাভাবনা করেই তালের একটি সন্দেশ বানিয়ে দেখাবো। তো তার জন্য নিয়েছি এখানে একটি পাকা তাল। তো তাল সম্বন্ধে যত কিছু বলা যায় অনেকটাই কমই হবে। এর প্রচুর পরিমাণে গুণাগুণ রয়েছে। প্রত্যেকটা ব্যক্তির জন্যই তাল ভালো, সে ছোট থেকে বড় সবার জন্যই। ডায়াবেটিক পেশেন্টদের জন্যও খুব ভালো। তো পাকা তালে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস, যা দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়তা করে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট গুণসমৃদ্ধ হওয়ায় তাল ক্যান্সার প্রতিরোধেও সক্ষম। এছাড়া স্বাস্থ্য রক্ষায় ও স্মৃতিশক্তি বাড়াতেও তাল বেশ উপকারী। তালে আছে ভিটামিন বি, আবার এদিকে ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব ভালো। তো আমাদের প্রত্যেকটা মানুষের সিজনাল ফল খাওয়া উচিত। সব সিজনের সব রকমই ফল অবশ্যই 1 থেকে 2 বার খাওয়া উচিত। তো তাল তো ভাদ্র মাসে পাওয়া যায় প্রচুর গরমে। তো যেহেতু গরমকালে পাওয়া যায়, নিশ্চয়ই আমাদের শরীর ঠান্ডা রাখবে তাল খেলে। তো অতিরিক্ত পরিমাণে খেলে আবার পেটের ক্ষতি হয়ে যাবে। এজন্যেই পরিমাণ বুঝে তাল খাওয়া উচিত। তো আমি প্রথমে তালের শাঁসটা বের করে নিচ্ছি এইভাবে ছাঁকনিটার মধ্যে দিয়ে। তো এইভাবে বের করে নিয়ে এটাকে আমি আলাদা করে রাখছি। এরপর আমি গ্যাসে একটি প্যান বসিয়ে ওর মধ্যে মাখানা দিয়ে দিচ্ছি। মাখানা সম্বন্ধেও যত কিছু বলা যায় অনেক কম। বার্ধক্যের লক্ষণ কমায় মাখানা। তো মাখানাটাকে আমি প্রথমে ড্রাই রোস্ট করে নেব। আবার এদিকে হার্টের জন্যও খুব ভালো। মাখানাতে অস্বাস্থ্যকর কোলেস্টেরল খুবই কম রয়েছে। মানসিক চাপ উপশম করে, আবার এদিকে পেশি শক্তিও করে। তো ড্রাই রোস্ট করে নিয়ে হাত দিয়ে ভেঙে দেখে নেব যে এটা ইজিলি ভেঙে যাচ্ছে কি না। এটাকে আমি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম, আর ওই প্যানের মধ্যেই আমন্ড আর কাজু দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব। আমন্ড আর কাজু দুটোই ডায়াবেটিক পেশেন্টদের জন্য তো খুবই ভালো, অনায়াসে খেতে পারেন। তো এটাকে প্রথমে ড্রাই রোস্ট করে নিচ্ছি, করে নিয়ে মাখানাটার মধ্যে দিয়ে একসাথে এটাকে গ্রাইন্ড করে নেব। ব্যাস, এটাকে গ্রাইন্ড করে নিলাম। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি এখনই যে তালের পাল্পটা বের করে রাখলাম সেটা। 1 বাটির মতো নিয়েছি আমি। মিডিয়াম ফ্লেমের মধ্যে দিয়ে এটাকে একটি জাল করে নেব। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এটা অটোমেটিক কমে আসবে। খুব জোর 10 থেকে 15 মিনিট সময় লাগবে। বেশি পরিমাণে হলে আরেকটু বেশি সময় লাগবে, কম পরিমাণে হলে একটু কম সময় লাগবে। তো যখনই এটা পুরোপুরি শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগের থেকে জাল করে রাখা দুধ। তো আমি এখানে 500 গ্রামের মতো দুধ নিয়েছি। একদম লো ফ্লেমের মধ্যে দিয়ে ভালো করে এটাকে অনবরত নাড়তে থাকবো, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। তো 5 থেকে 7 মিনিট ভালো মতো করে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে জাল দেব। জাল দিয়ে যখন দেখব দুধটা একটু ঘন হয়ে এসেছে, এর মধ্যে কিন্তু কোনো রকম চিনি ইউজ করব না, যেহেতু আমি আজকে ডায়াবেটিক পেশেন্টদের কথা চিন্তা করেই এটাকে বানাচ্ছি। তো যে কেউ এটা কিন্তু অনায়াসে খেতে পারেন। এখন আমি এর মধ্যে যে এখনই গ্রাইন্ড করে রাখলাম মাখানা আর কাজু আর আমন্ডটাকে, আমি ওটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মানে ড্রাই ফ্রুটের যে পাউডার এখনই বানিয়ে রাখলাম সেটা দিয়ে অনবরত নাড়তে থাকবো, গ্যাসটাকে একদম লোয়ের মধ্যে রেখে দিয়ে। তো অনবরত নাড়তে নাড়তে যখন এটা পুরোপুরি শুকিয়ে আসবে এবং প্যানটা ছেড়ে আসবে, ওই সময় মনে করতে হবে যে এটা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এই যে কিছুক্ষণ পর এটা এইভাবে প্যানটা ছেড়ে আসবে, তখনই মনে করতে হবে যে এটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর এদিকে একটি প্লেট নিয়েছি, ওর মধ্যে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিও লাগিয়ে নিতে পারেন।
এখন আমি এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে একটু হাতের মধ্যে ঘি কিংবা বাটার লাগিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে প্লেন করে নেব। এইভাবে চেপে চেপে একটু প্লেন করে নেওয়ার পর এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হতে দেব। বাড়িতে একবার অবশ্যই করে দেখবেন, দারুণ টেস্ট হয় খেতে আর প্রচুর হেলদি। এর উপর দিয়ে আমি গার্নিশিংয়ের জন্য একটু পিস্তা কেটে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে তার জন্য। তো পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর আমি এখন এটাকে আমি পিস করে নিচ্ছি। তো যেরকম খুশি আকার দিতে পারেন, আমি স্কোয়ার শেপ দিচ্ছি, আপনারা চাইলে বরফিও শেপ দিতে পারেন। একটা তুলে দেখাচ্ছি, দারুণ টেস্ট হয়েছে খেতে, খুব টেস্টি আর হেলদিও। বাড়িতে অবশ্যই করে দেখবেন।